আমরা লাঞ্চ করতে এসেছিলাম, লাঞ্চটা সার্ভ করতে এখনও আধ ঘন্টার মতো সময় লাগবে বললো, তাই আমরা এই কাছের টি গার্ডেনটা একটু ঘুরে দেখছি। কালকে যখন কথা বলছিলাম তো হোমস্টে যে ওনার বললো যে ওদেরই এই যে চা বাগানটা আছে এটা ওদেরই। আরেকটা ইনফরমেশন যেটা জানতে পারলাম সে যে এখানে এমন চাও তৈরি হয়, এক্স্যাক্টলি এই টি গার্ডেনে নয়, এমন চাও এখানে দার্জিলিং বা এই এরিয়াতে পাওয়া যায় ৭৭,০০০ টাকা কিলো। ৭৭,০০০ টাকা কিলো চা কে খায়? কে খায় ৭৭,০০০ টাকা কিলো চা? আর এই গার্ডেন থেকে একবার ১২০ কেজি চা এক্সপোর্ট করেছিল এরা, ৫৫,০০০ টাকা কেজি, 55,000 রুপিস পার কিলোগ্রাম। ১২০ কেজি চা। আরেকটা জিনিস দেখো, এই যে এর ডগাগুলো নেই, কারণ চা পাতাগুলো তুলে নেওয়া হয়েছে। আর চা পাতা তোলার সময় মার্চ থেকে ডিসেম্বর, আগামী মার্চ মাসের মধ্যে আবার এতে নতুন পাতা আসবে, আর তখন আবার মার্চ থেকে ডিসেম্বর চা পাতা তোলা হবে। চা গাছের এই পাতাগুলো মানে গাছের জন্য এগুলো ফটোসিনথেসিসের কাজ করছে ঠিকই, কিন্তু এর থেকে চা তৈরি করা যায় না। চা তৈরি হয় একমাত্র যে কচি পাতাগুলো হবে সেখান থেকে। ঢুকেছি এই চা বাগানের মধ্যে, আবার রোদ ছায়ার খেলা শুরু হয়ে গেল। পাহাড়ি অঞ্চলের টিপিক্যাল ওয়েদার, রোদ ছায়ার খেলা। ছোটোবেলায় ক্লাস 3-তে পড়েছিলাম, আর কোশ্চেন হতো ছায়াবৃক্ষ কাকে বলে। এই সেই ছায়াবৃক্ষ, যে চা গাছগুলোকে ছায়া প্রদান করার জন্য যে গাছ লাগানো হয় সেগুলোকেই ছায়াবৃক্ষ বলে, কারণ ডাইরেক্ট সানলাইটে চা গাছের ক্ষতি হয়। যখন সাইট সিন করে ফিরছিলাম তখন দেখলাম অনেক একটা বাগানে দেখলাম যে গাছের ওপর তারা একটা শেড করে দিয়েছে। তারা এরকম ছায়াবৃক্ষ লাগায়নি, শেড করে দিয়েছে যাতে ডাইরেক্ট সানলাইটটা না গাছের ওপর পড়ে। আর কি যাবো উপরে, খিদে পেয়ে গেছে, আর যাবো না। দেখি বিকেলে, যদি বিকেলেও আশা করি সময় হবে না বিকেলে, কারণ এই রাস্তা দিয়ে আমরা ওই বুদ্ধ মূর্তি যেটা আছে আমার মনে হয় ওই যে রেড কালারের একটা দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, ওই জায়গাটাতে যাবো, ওইখানটাতে যাবো আমরা বিকেলে। কালকের মতো ঘুমিয়ে না গেলেই হলো। এনিওয়েজ, সো ডাইনিং টেবিলে দেখা হচ্ছে, দেখাচ্ছি লাঞ্চে কী কী পাওয়া যায় আজ। টিল দেন, টাটা। সময়টা বিকেল 4:23। কথা মতো বেরিয়ে পড়েছি সেই বুদ্ধ মূর্তিটি দেখতে যাওয়ার উদ্দেশ্যে। দিনের আলো থাকতে থাকতেই ফিরে আসতে হবে, সেই জন্যই আমাদের টার্গেট ছিল 3:30-এর দিকে বের হয়, বাট একটু দেরি হয়ে গেল। লাঞ্চের ভিডিও কেন নেই? ওয়েল, ভিডিও রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম ভিডিও রেকর্ড করতে। ইনফ্যাক্ট রেকর্ড বাটনটা প্রেস করতে ভুলে গিয়েছিলাম। এর থেকে একটা কথা মনে পড়লো, শ্রী শ্রী এক্সপ্লোরার শিবাজীচন্দ্র মহারাজ তার লেটেস্ট পুঁথিতে এটা উল্লেখ করেছিলেন যে নতুন ব্লগারদের এরকম হয়। নেভার মাইন্ড, আমরা শুরু করে দিয়েছি আমাদের এক্সপ্লোরেশন বিকেলবেলা। দেখা যাক। মনেস্ট্রিটা তো খুব সহজে খুঁজে পেয়ে গেছিলাম, এটা আরেকটু উঁচুতে। এটা যাওয়া কতটা সহজ কতটা কঠিন সেটাই দেখার। সো ওয়েলকাম অ্যাগেন।
ফিটনেসটা এই জন্যই প্রয়োজন, ফিট হতে হবে এইসব জায়গায় বেড়াতে এলে। কুয়াশা, সেজন্য কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা জিনিসটা মিস্টিক এবং মিস্টিরিয়াস, কারণ কুয়াশা হয় একটা ডেপথ অফ ফিল্ড অ্যাড করে, আদারওয়াইজ পুরোটা ব্লার করে দেয়, কিচ্ছু দেখতে দেয় না। নাইস। একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিই, তারপর আবার কন্টিনিউ করব। 2000 years later. এই আমাদের ডেস্টিনেশন ওই যে, আর আমরা এখন এখানে আছি। এই দিয়ে রাস্তা ঘুরে আবার হয়তো যাওয়া যায়, এটা শর্টকাট থাকলেও ভালো হতো, এই সোজাসুজি একদম চলে যেতাম। যাই হোক, রাস্তা যখন উঠছে তখন মনে হলো যেন সোজাসুজি রাস্তা আসে যায়, কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। লেটস গো। ওই যে ওই যে আমরা এই হোমস্টেটাতে আছি, এই দেখো এটা দেখা যাচ্ছে। আর আমরা এখন এত উপরে চলে এসেছি। Guys, finally we reached the place. Oh my god, I can't imagine যে কতটা উপরে উঠে এসেছি। यहाँ पे थोड़ा गलती हो गया मालिक। এতক্ষণ ধরে আমি যেটাকে বুদ্ধমূর্তি বলছিলাম, এখানে এসে দেখি সেটা আসলে গুরু রিংপোচে অর্থাৎ পদ্মসম্ভবের মূর্তি। সুতরাং এর আগে এবং পরে আমি যতবার বুদ্ধমূর্তি বলেছি বা বলবো, নিজ গুণে ক্ষমা করে দেন মালিক। তাহলে কন্টিনিউ করা যাক। ঘুরে দেখাই। ও হোমস্টে, আচ্ছা এদিকেও একটা হোমস্টে ছিল। ফেরার সময় হয়ে গেছে, সন্ধে প্রায় হয়ে এলো। দেখো, অনেস্টলি স্পিকিং এখানে দেখার কিছু নেই। এই মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ কিছু হয়নি। জাস্ট ওই এই জায়গাটাকে এখন অ্যাজ আ ভিউ পয়েন্ট ট্রিট করতে পারো, বিশেষ কিছু নেই। এই যে আমরা এতটা নিচ থেকে উঠে এলাম, তাও আমি কিছু সিনেম্যাটিক শট নিয়ে রেখেছি, তোমরা সেটা এনজয় করো, ততক্ষণে আমি নিচে নেমে যাই। ওয়েট 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 ওয়েট, এত তাড়া কিসের? কেমন, আমরা বেড়াতে এসেছি। নিচে নেমে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সো এনজয় দ্য সিনেম্যাটিক ভিডিও, দেন আমরা সেটা নিয়ে আলোচনা করব। হেমলক সোসাইটিতে কোয়েল মল্লিক বলেছিলেন, গ্রামের দিকে ঝুপ করে সন্ধে নামে। কথাটা খুব ভুল বলেননি। আমরা নামতে নামতে যে কতটা অন্ধকার হয়ে গেল, ক্যামেরা সেটা জাস্টিফাই করতে পারবে না। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি অন দিস। আচ্ছা, ওপরে যে গুরুত্বপূর্ণ কথাটার কথা বললাম, যারা এখানে আসবে প্ল্যান করছো, তাদের জন্য তো কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে এসেছি গতকাল
আজকে সাইট সিং করলাম। এই সাইট সিংটা আমরা গতকালও করে নিতে পারতাম। কখন? আসার আগে, এখানে পৌঁছানো, চেক ইন করার আগে। তার কারণটা হলো যে যেই 3টে স্পট আমরা আজকে ঘুরে দেখেছি, সেই 3টে স্পটই আসার রাস্তাতেই পড়ে। আমরা কেন গতকালই জায়গাগুলোতে যাইনি, তার কারণ আমরা ট্রেনে জার্নি করে এসে অত্যন্ত কাহিল অবস্থা ছিল আমাদের, তার উপরে ট্রেন লেট। সেই জন্য আর সাথে আমার বাবা মা আছেন। আমার বাবার একটু বয়স হয়েছে, আমি এতটা স্ট্রেস দিতে চাইছিলাম না, সেই জন্য সাইট সিংয়ের প্ল্যানটা আমরা আজকে রেখেছিলাম। কিন্তু তোমরা যদি পারো তো আমি বলবো সাইট সিংটা গতকালই করে নিও, তাহলে এখানে একদিন কম থাকতে হবে তোমাদের। বোঝাতে পারলাম ব্যাপারটা? মানে তোমরা গতকাল যখন, ধরো আজ তোমরা যদি এখানে আসো, তোমরা সাইট সিং করে হোমস্টেতে চেক ইন করে নিলে, লাঞ্চ করলে, ইত্যাদি করলে, বিকেলবেলা মনেস্ট্রিটা ঘুরে দেখলে, তারপর এই এখানটাতে আমরা যে পয়েন্টটাতে গেলাম ওখানটাতে ঘুরে দেখতে পারো একই দিনে। ডে 2তে তোমরা সকালে চা বাগানটা ঘুরে দেখলে, আর তারপর এনজেপি যাও বা দার্জিলিং যাও, চলে যাও। তো একদিন কম থাকতে হবে, একদিনের খরচা কম। সো এটা একটা প্রো টিপ হিসেবে নিতে পারো। কিন্তু যারা পারবে না, যাদের মনে হয় না এতটা তাড়াহুড়ো করবো না, যেহেতু বেড়াতে এসেছি, ধীরে 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 সুস্থে ঘোরাঘুরি করবো, তাদের জন্য 2 দিনের প্ল্যানটাই বেটার। সো আমার মনে হয় এই ভিডিওতে কন্টিনিউ করার মতো আর কিছু নেই। এখন কন্টিনিউ করার মতো আর কিছু নেই। আমি এই সিরিজের পুরোটাতেই এই সিভিক সেন্স নিয়ে অনেকটা মজা করেছি, জাস্ট টু মক দ্য ইনসিডেন্ট, যেটা তোমরা হয়তো জানো। যদি তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে অ্যাক্টিভ থাকো, তোমরা এটার ব্যাপারে জেনেই গেছো অলরেডি আমি সে মকাইটা আমার কেন। তবে একটা জিনিস যেটা আমাকে দেখাতেই হয়, পাহাড়ি অঞ্চল লিটার ফ্রি কেন, তার কারণ এখানকার মানুষ, তারা জায়গায় জায়গায় এই রকম ডাস্টবিনের মতো বানিয়ে রেখেছে। এরা হয়তো প্লাস্টিকের বড় বড় ডাস্টবিন অ্যাফোর্ড করতে পারেননি, কিন্তু গাছে এরকম টিন কেটে ঝুলিয়ে রেখেছেন জায়গায় জায়গায়। আমি অনেকগুলো জায়গাতে দেখলাম, এইটাতে ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু অনেকগুলো জায়গাতেই আছে। এখানে আমরা তো যখন আসছি তখন বিস্কিট, চিপস ইত্যাদি তো নিয়েই আসি, তো সেগুলো খাওয়া হয়ে গেলে আমরা কি করব? আমরা যারা রাস্তায় ফেলে দেন তারা তো দেন, তাদেরকে কিছু বলার নেই। কিন্তু আমরা যারা পকেটের মধ্যে ঢুকিয়ে রাখি বা ফেলার কোনো জায়গা খুঁজি, তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে মানে আমাদের প্লেনে, আমাদের সমতলে ডাস্টবিন তো আছে, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয় বা আমরা ব্যবহার করি না। কিন্তু এখানে দেখলাম ডাস্টবিনগুলো রেগুলার ক্লিনও করা হয়। কে করে আমি জানি না, কোনো ব্যক্তি বা কোনো হোমস্টে প্রাইভেটলি করে নাকি এটা গভর্নমেন্টের কাজ জানি না। তবে দেখি যে প্রত্যেক দিন ডাস্টবিনগুলো, এই রাস্তার ধারে যে ডাস্টবিনগুলো আছে এগুলো ক্লিয়ার হয়। সো আমার মনে হয় এটা একটা ভিডিওতে তুলে ধরার মতো বিষয়। ক্লিনলিনেস মানুষের ভেতর থেকে আসে। মানুষ যদি চায় তো তার চারপাশটা ক্লিন রাখতে পারে। মানুষকে চাইতে হবে, একজনকে চাইলেই হবে না, পুরো সোসাইটিকে চাইতে হবে। দেখো, কথা বলতে বলতে আরেকটা জায়গায় দেখতে পেয়ে গেলাম। দেখো, সেমভাবে রাখা আছে। যাই হোক, আজকের সেগমেন্টটা শেষ করার আগে আমার মনে হলো যে এই জিনিসটা তুলে ধরা দরকার। আর সিভিক সেন্স, ইয়েস অফকোর্স, দ্যাটস ম্যান্ডেটরি। আমাদের চারপাশটা পরিষ্কার রাখতে, সব কিছু ভালো রাখতে, যে কোনো উন্নত দেশের মানুষের সিভিক সেন্স বলতে দ্বিধা নেই। আমাদের দেশের মানুষের চেয়ে অনেক বেশি, আর হয়তো সেই জন্যই তারা উন্নত। আমরা হোমস্টেতে ফিরে যাব, ফিরে গেলে আমাদেরকে স্ন্যাক্স আর চা দেওয়া হবে, আর দেখাচ্ছি বা বলছি কি দেয়। আর রাত্রে ভিডিও করার কিছু নেই আমার মনে হয়। এরপর আমাদের দেখা হবে আগামীকাল সকালে। সো টাটা ফর নাও।